নমস্কার বন্ধুরা, স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শীতে এখন বাজারে প্রচুর পরিমাণে নতুন আলু পাওয়া যাচ্ছে। আজকে আমি ছোট নতুন আলু দিয়ে মুরগির মাংসের পাতলা ঝোলের রেসিপি শেয়ার করব। বানানো খুবই সহজ। এই রেসিপিটা বাড়িতে কিন্তু প্রায় সবাই বানিয়ে থাকে। গরম গরম ভাত, রুটি, লুচি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও সব কিছুর সাথে এই নতুন আলু দিয়ে মুরগির মাংসের পাতলা ঝোলটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। তাহলে ঝটপট দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা। নতুন আলু দিয়ে মুরগির মাংসের পাতলা ঝোল বানানোর জন্য এখানে নিয়েছি 750 গ্রাম মতো মুরগির মাংস। মাংসগুলোকে মাঝারি সাইজের টুকরো করে কেটে নিয়েছি। কেটে নেবার পর ভালো করে জল দিয়ে ধুয়ে জলটাকে ঝরিয়ে রেখেছি। এবারে মাংসগুলোকে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করার জন্য দিয়ে দেবো এখানে 1 চা চামচ মতো হলুদ গুঁড়ো, দেবো 1 চা চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ জিরের গুঁড়ো, কালারের জন্য দিয়ে দেবো 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দেবো স্বাদ মতো নুন আর দিয়ে দেবো 2 চা চামচ মতো সর্ষের তেল। এবারে সমস্ত গুঁড়ো মশলা সর্ষের তেলটা দেবার পর মাংসটাকে খুব ভালো মতো করে মেখে নেব, যাতে মাংসের মধ্যে নুন আর মশলাটা খুব ভালো মতো ঢুকে যায়। মাংসটা ভালো মতো মেখে নেওয়া হয়ে গেছে। এভাবে মাংসটাকে আধ ঘন্টা মতো ঢেকে রেখে দেব। মাংসটা ম্যারিনেট হতে হতে এবারে মাংসের জন্য একটা মশলা তৈরি করে নেব। মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম 1 ইঞ্চি মতো আদার টুকরো, 20 থেকে 22টা রসুনের কোয়া, 5-6টা কাঁচা লঙ্কা আর 2টো মাঝারি সাইজের টমেটো। এবারে ঢাকনাটাকে বন্ধ করে মশলাটাকে মিহি করে বেটে নেব। দেখুন মশলাটা মিহি করে বেটে নেওয়া হয়ে গেছে। এবারে মশলাটাকে একটা প্লেটে ঢেলে নেব। মশলাটাকে ঢেলে নেবার পর এবার আরও একটা মশলা তৈরি করে নেব। ওই মিক্সিং জারের মধ্যে দিয়ে দেবো 2টো মাঝারি সাইজের ডুমো করে কেটে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজটাকে খুব বেশি মিহি করে বাটবো না, হালকা করে বেটে নিলেই হবে। পেঁয়াজটাও বেটে নেওয়া হয়ে গেছে। ঠিক এরকম কিন্তু আমি পেঁয়াজটাকে বেটে নিয়েছি। পেঁয়াজটা বেটে নেওয়া হয়ে গেলে এবারে আলু ভাজার জন্য কড়াইতে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল। তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তেলের মধ্যে খোসা ছাড়ানো ছোট নতুন আলু দিয়ে দিলাম। আলুটা দেবার পর 1 মিনিট মতো নাড়াচাড়া করে নেব। এবারে আলুর ওপরে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর দিয়ে দেবো 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো দেবার পর ক্রমাগত নেড়ে চেড়ে আলুটাকে কিন্তু লাল করে ভেজে নিতে হবে। মিনিট 5 নাড়াচাড়া করে নেবার পর দেখুন আলুটা কিন্তু লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে আলুটাকে একটা পাত্রে তুলে নেব। আলু ভেজে তুলে নেবার পর ওই তেলের মধ্যে দিয়ে দেবো আরও 2 চা চামচ মতো সর্ষের তেল। এবারে তেলের মধ্যে দেব 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা ফাটিয়ে আর দিয়ে দেবো 1/2 চা চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে দেব। এবারে 30 সেকেন্ড মশলাটাকে খুব ভালো মতো করে ভেজে নিতে হবে, যতক্ষণ না মশলাটা থেকে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। মশলাটা ভাজা হয়ে যাবার পর এবার এর মধ্যে দেব ম্যারিনেট করে রাখা মুরগির মাংস। এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মাংসটাকে মিনিট 3 মতো তেলের মধ্যে ভেজে নিতে হবে। মিনিট 3 মাংসটাকে ভেজে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা মশলাগুলো। দিয়ে দিলাম আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো একসাথে বেটে নিয়েছিলাম
দিয়ে দিলাম সেই বেটে রাখা মশলা আর দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। এবারে মশলাগুলোকে মাংসের সাথে খুব ভালো মতো করে মিশিয়ে নেব। মশলাটা যখন মাংসের সাথে খুব ভালো মতো মেশানো হয়ে যাবে, এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ক্রমাগত নেড়ে চেড়ে মাংসটাকে মশলার সাথে খুব ভালো মতো করে কষাতে হবে যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। মিনিট 5 নাড়াচাড়া করে নেবার পর দেখুন মাংস থেকে অল্প পরিমাণ জল ছাড়তে শুরু করেছে। এইভাবে যদি গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মাংসটাকে কষানো হয়, মাংসের মধ্যে থেকে যে জলটা বেরোবে সেই জলটা দিয়ে কিন্তু আমি মাংসটা খুব ভালো মতো করে কষিয়ে নেব। তাই মাংস কষানোর জন্য কিন্তু আলাদা করে জল দেওয়ার প্রয়োজন নেই। মিনিট 15 নাড়াচাড়া করে নেবার পর দেখুন মাংস থেকে কিন্তু বেশ কিছুটা পরিমাণে জল বেরিয়েছে আর মাংসটা থেকে কিন্তু তেলও ছেড়ে এসেছে। এইভাবে যদি ক্রমাগত নেড়েচেড়ে মাংসটাকে যত কষানো হবে, মাংসের পাতলা ঝোলটা খেতে কিন্তু ততই সুস্বাদু হবে। এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। আলুগুলো দেবার পর এবার মাংসের সাথে মিশিয়ে নিয়ে আলুটাকেও মাংসের সাথে মিনিট 2-3 মতো কষিয়ে নেব। আলু দিয়ে মিনিট 3 কষানো হয়ে যাবার পর এবারে ঝোলের জন্য দিয়ে দেবো এখানে বেশ কিছুটা পরিমাণে গরম জল। আপনারা যে যেরকম ঝোল খাবেন সেই বুঝে কিন্তু জলটাকে অ্যাড করবেন। আর রান্নায় যদি গরম জলের ব্যবহার করা হয়, রান্নার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। গরম জল দেবার পর এবার মাংসের সাথে খুব ভালো মতো করে মিশিয়ে নেব। গরম জল দিয়ে নাড়াচাড়া করে নেবার পর এবারে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মিনিট 15 ঢাকা দিয়ে মাংস আর আলুটাকে সেদ্ধ হতে দেব। 15 মিনিট পর এবার ঢাকনাটাকে খুলে চেক করে নেব আলু আর মাংসটা ঠিকঠাক সেদ্ধ হয়েছে নাকি। মাংসটা কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার আলুটাকেও চেক করে নেব। দেখুন আলুটাও কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। আর নতুন আলু দিয়ে মুরগির মাংসের পাতলা ঝোল আমার প্রায় তৈরি হয়ে গেছে। এবারে সবশেষে দিয়ে দেব 1 চা চামচ মতো শাহি গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দেবার পর এবার মাংসের ঝোলের সাথে খুব ভালো মতো করে মিশিয়ে নেব। গরম মশলার গুঁড়োটা যখন খুব ভালো মতো মেশানো হয়ে যাবে, এবারে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে মিনিট 5 ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি, নতুন ছোট আলু দিয়ে মুরগির মাংসের পাতলা ঝোল। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা এভাবে একবার বাড়িতে ট্রাই করবেন ও আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো। নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, কারণ আমি যখনই আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশানটা আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত, আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।